আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা মজাদার লোভনীয় নাস্তার রেসিপি নিয়ে। ইফতারে কিন্তু জমে যাবে এমন একটা রেসিপি থাকলে। তা দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। শুধু দেখতে লোভনীয় না, খেতে কিন্তু অসম্ভব লোভনীয় মজা। মাত্র 2 টুকরো মুরগির মাংস দিয়ে কিন্তু এই নাস্তাটা বানানো হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। তাহলে মূল উপকরণে চলে যায় কিভাবে বানিয়েছি। এখানে আমি 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। আর আপনাদের যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে একটু বেশি করে নিতে পারেন। 1.5 কাপ আটার জন্য 1 চা চামচ ইস্ট দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তাই ইস্ট কিন্তু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, কম হলেও ভালো, কিন্তু বেশি হলে কিন্তু একটা বাজে গন্ধ আসে, সে গন্ধ কিন্তু খাওয়া যায় না। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আর তেলটা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু তেলটা দিলে একটু ভালো হবে, তার জন্য দিয়েছি। খেতে ভালো লাগবে আর অনেক ক্রিস্পি হবে। তাই আমি একটু ক্রিস্পি চাচ্ছিলাম, তার জন্য কিন্তু তেলটা দিয়েছি। তা তেলটা দিয়ে কিন্তু ভালোভাবে আবারও কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তা ভালোভাবে একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে। তা অতিরিক্ত ডলে ডলে মিশানোর দরকার নেই, মানে মোটামুটি যদি ভালোভাবে মিশে যায় তাহলেই হবে। তো এখানে কিন্তু আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। আর এখানে গরম পানি অথবা দুধ দিতে হবে, কিন্তু অবশ্যই গরম দিতে হবে, ঠান্ডাটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইস্টটা ফুলবে না। তা গরম পানিটা দিয়ে কিন্তু আমি এখানে যে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তা পানি কিন্তু কুসুম গরম, যাতে আঙ্গুলে সয় এরকম পানি দিতে হবে। অতিরিক্ত দিলে কিন্তু ইস্টটা ফেটে যাবে, তখনও কিন্তু ফুলবে না, এটার দিকে খেয়াল রাখতে হবে। বেশ মোটামুটি একটু গরম হলেই হবে। তা পানিটা দিয়ে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিন্তু এখন আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিব, একটা ডো তৈরি করে নিব। তো অবশ্যই হাত দিয়ে করে নিতে হবে, হাত দিয়ে করে নিলে খুব ভালো হবে। আর একটু শক্ত করে মাখতে হবে। আর আটাটা যদি একটু শক্ত করে মাখেন তাহলে কিন্তু খুব ভালো হবে। আর এটা ময়দা দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো হয়। তা যেহেতু সবার ঘরে আটা থাকে, আমার ঘরেও আটা রয়েছে, সেই আটা দিয়েই করে নিলাম। একটু শক্ত করে মাখলে হবে কি, যে পরবর্তীতে যখন চিনিটা গলে যাবে তখন কিন্তু চিনির পানিতে কিন্তু আরও অনেক সফট হয়ে যাবে। আমি কিন্তু বেশ মোটামুটি একটু শক্ত করেই মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরকম শক্ত করেই মেখে নিতে হবে। তা শক্ত করে মেখে নিয়ে আমি ভালোভাবে কিন্তু ডলে ডলে চেপে একটু গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে কিন্তু এখানে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি ঢেকে রাখবো। তা তেলটা না দিলে হবে কি, উপর দিয়ে কিন্তু ড্রাই হয়ে যাবে, তার জন্য। আর মাখার সময় কিন্তু আর একটু তেল দিতে হবে। একটু বেশি তেল দিয়ে বানালে কিন্তু রুটিটা একটু বেশি ভালো হয়। তা আমি এই যে ঢেকে রেখে দিলাম। তা ঢেকে রেখে দিয়ে কিন্তু আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। তো এখানে আমি 2 টুকরো মুরগির মাংস নিয়েছি। আর 2 টুকরো মুরগির মাংস দিয়েই কিন্তু আমি এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তা মুরগির মাংসটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তা মোটামুটি একটু ছোট করেই কেটে নিতে হবে। আর আমি কিন্তু বোলটা রেখেছি চুলার পাশে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। তা আমি কিন্তু দেখুন কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর এইভাবে ছোট ছোট করে কিন্তু আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। তো যাই হোক, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তা সবগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিব। তো অবশ্যই কিন্তু মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। তো এখানে দেখুন মুরগির মাংসটা কিন্তু কাটা হয়ে গিয়েছে, উঠিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম। আমি অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি। অর্ধেকটা ক্যাপসিকামও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিব, চাক চাক করে। তো ক্যাপসিকামটাও কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন ক্যাপসিকামটা উঠিয়ে নিলাম। এখন এই যে এখানে চিজ নিয়ে নিয়েছি, আর চিজটাকেও কিন্তু আমি কেটে নিব। আমি একটু বড় করে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক মোটা করেই নিয়েছি। আমি মোটা করে নিয়ে মাত্র 4 পিস করে নিয়েছি। লাগলে আমি পরে আবারও কেটে নিব। তো এখানে প্যান বসিয়ে দিয়েছিলাম। আর প্যানের ভিতরে তেলটা গরম হওয়ার পরেই কিন্তু আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে আপনারা কিন্তু একটু বড় বড় করেও কাটতে পারেন। তা আমি ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম হালকা। একটু যখন লাল লাল চলে এসেছে তখন কিন্তু আমি মুরগিটা দিয়ে দিলাম।
মুরগির মাংসটা দিয়ে কিন্তু আমি এই তেলের ভিতরে একটু কিছুক্ষণ ভেজে নিলাম। এখানে কিন্তু আর কোনো কিছু অ্যাড করিনি, এখন কিন্তু ভাজতেছি। একটু তেলের ভিতর ভেজে নিয়ে যখন একটু হালকা শক্ত হয়ে এসেছে তখন দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর 1 চামচের থেকে বেশি আমি দিয়েছি সয়া সস। আর গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু নেড়েচেড়ে তারপরেই দিয়েছি। লবণটা দিয়ে কিন্তু আবারও ভেজে নিলাম। আর যেহেতু সয়া সস দেওয়া হয়েছে আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আমি কিন্তু এই যে ভেজে নিয়েছি, ভেজে এক সাইড করে নিয়েছি। সাইড করে নিয়ে তেলটা যখন বের হয়ে গিয়েছে তখন আমি 1 চা চামচ দিয়েছি আটা। আর আটাটাকে কিন্তু সুন্দরভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে। তো একটু বেশি তেল দিয়ে একটু ভাজতে হবে, বা বাটারও দিতে পারেন, বাটারটা দিলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। তা আমি তেলের ভিতরেই কিন্তু ভেজে নিয়েছি। আর ভেজে নিয়ে কিন্তু ভালোভাবে আটাটা ভেজে নিতে হবে, না হলে কিন্তু গন্ধ বের হবে। তো ভালোভাবে ভেজে নিয়ে কিন্তু মুরগির মাংসটা যে ভাজা ভাজা করেছিলাম সেটাও কিন্তু আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নিয়ে এখানে কিন্তু আপনারা দুধ অ্যাড করতে পারেন, তা আমি দুধটা দেই নাই, এখানে আমি টক দই দিয়ে দিয়েছি। আর টক দইটা শক্ত হয়ে গিয়েছে, তার জন্য এই যে চাকা আমি দিয়ে দিলাম, দিয়ে আর আমি পানি দিয়ে দিলাম হাফ কাপ পানি দিয়ে কিন্তু আমি এখন ভালোভাবে রান্না করে নিব। এখানে আর কোনো কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই, আপনারা কাঁচামরিচটা অ্যাড করতে পারেন, আমি করলাম না যেহেতু গোলমরিচের গুঁড়াটা অ্যাড করা হয়েছে তার জন্য। তা কিন্তু সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে, দেখুন একদম শুকিয়ে নিয়েছি। নিয়ে এখন যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তা একদমই কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে। তা ক্যাপসিকামটা দিয়েও কিন্তু আবার আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তা দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এই গরম পাতিলে রেখে দিলে কিন্তু আরও কতক্ষণ রেখে দিলে শুকিয়ে যাবে আরও বেশি। তা আমি এই যে রেখে দিয়েছি, একটা বাটিতে ঢেলে রেখেছি আর কি। ঢেলে রেখে আমি এই যে দেখুন আটাটা নিয়ে এসেছি, আর আটাটা দেখুন কত সুন্দর ফুলেছে, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে। আর এখন দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে যদি হাতে লেগে যায় তো অবশ্যই একটু তেল অ্যাড করবেন, তেল অ্যাড করে তারপরে ভালোভাবে মেখে নেবেন। তেলটা অ্যাড করলে আর হাতে লাগবে না, খুব সুন্দরভাবে কিন্তু ডোটা মাখা হবে। আর এখানে আমি লেচি কেটে নিচ্ছি, আর লেচিটা আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি ছোট বড় করে। তো আমি 5টা করে নিয়েছি। আপনাদের যদি বেশি লোকজন থাকে তাহলে একটু বেশি করে নেবেন আটা, তাহলে কিন্তু অনেক ভালো হবে। আর এই খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর আমি লেচিগুলোকে সুন্দরভাবে কিন্তু চেপে চেপে গোল করে আবারও রেখে দিব 5 মিনিটের জন্য। এইভাবে কিন্তু একটু রেখে দিতে হবে, 5 মিনিট না রাখলেও কমপক্ষে 3 মিনিট রাখতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। যে মাথাটা আমি ভেঙে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, মাথাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি কিন্তু 5টা করে নিয়েছি, যে আবার আমি ঢেকে রাখলাম। তো যে আবার ফিরে এসেছি, সামান্য একটু আটা নিয়ে নিয়েছি, শুকনো আটা নিয়ে কিন্তু একটা লেচি নিয়ে নিয়েছি। একটা লেচি নিয়ে কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। এখানে কোনো বেলাবেলির কোনো ঝামেলা নেই, আর বেলেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি চাচ্ছিলাম যে মাঝখানটা একটু মোটা থাকুক, সাইডটা একটু চিকন হোক, তার জন্য। তো এই যে আমি চিজ কেটে রেখেছিলাম সে চিজ দিয়ে দিলাম 1 টুকরো, দিয়ে কিন্তু এই যে মুরগির মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। আর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তা আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে কিন্তু যে মাথাটাকে নিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। তা দেখুন নিচের সাইডটা যদি আমি বেলতাম তা পুরাটা কিন্তু সমান হয়ে যেত, তার জন্য আমি বেলে নেইনি, হাত দিয়ে চেপে চেপে নিয়েছি। হাত দিয়ে চেপে চেপে নিয়ে মাথাটাকে সুন্দরভাবে কিন্তু লাগিয়ে দিয়েছে। আর অবশ্যই মাথাটাকে সুন্দরভাবে সিল করে দিতে হবে। তা দেখুন আমি আঙুল দিয়ে কিন্তু চেপে চেপে সুন্দরভাবে সিল করে দিচ্ছি, যাতে কোনোভাবে বের না হয়ে যায়। আর তেলের ভিতর ছেড়ে দিলে যাতে খুলে না যায়, এটার দিকে খেয়াল রাখতে হবে। তা খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার হয়ে গিয়েছে। তা আমি একটু গোল করে নিচ্ছি, গোল করে নিয়ে কিন্তু যে আটাটা, শুকনো আটাটাকে আমি ছড়িয়ে ফেলে দিলাম আর কি, হাত দিয়ে চেপে চেপে হাত দিয়ে ঝেড়ে ফেলে দিয়ে কিন্তু এই যে এখানে আমি রেখে দিব। আর এখানে যে আরও একটা দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে আবারও চিজ দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটার ভিতরে কিন্তু চিজ দিয়েছি, একটাও কিন্তু চিজ ছাড়া বানাইনি। তো এটার ভিতরে মুরগির মাংস দিয়ে এই যে মাথাটাকে নিয়ে আমি ভেঙে কিন্তু লাগিয়ে দিচ্ছি। আবারও বলছি অবশ্যই মাথাটাকে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু তেলের ভিতরে খুলে যাবে। তো আমি এই যে শুকনো আটা প্রথম যতটুকু নিয়েছিলাম, তারপরে আর কোনো আটা নেইনি, ওই আটা দিয়েই কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু এই যতগুলো
আমি নাস্তা বানিয়েছি। সবগুলো নাস্তা কিন্তু এইভাবে আমি ওই আটা দিয়েই বানিয়ে নিয়েছি। এই যে দেখুন সুন্দরভাবে এটাও কিন্তু হয়ে গিয়েছে। দুইটা আপনাদের মাঝে দেখিয়ে দিলাম, আর যেগুলো আছে সেগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিব। তাই যে সবগুলো বানিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। কাপড় দিয়ে কমপক্ষে 4 থেকে 5 মিনিট ঢেকে রাখতে হবে। আমি 5 মিনিট পরে আবারও ফিরে এসেছি। এই যে দেখুন আমি একটা নাস্তা নিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এখন তেলে ছেড়ে দিচ্ছি। আর তেলটাকে অবশ্যই কম জাল করে আর কি ছাড়তে হবে, অতিরিক্ত গরম করা যাবে না। আমার তেলটা কিন্তু বেশি গরম হয়ে গিয়েছিল, তার জন্য আপনাদের মাঝে বলে দিচ্ছি তেলটাকে একদম কম গরম করে তারপরে নাস্তাটা ছেড়ে দিবেন, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। আর যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর নাস্তাটা কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। যেমন দেখুন আমার প্রথম দুইটা কিন্তু একটু হালকা পুড়ে গিয়েছিল তেলটা গরম হওয়ার কারণে। পরবর্তী নাস্তাগুলো কিন্তু আমার খুবই সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আমার আরও 3টা আছে, সেই 3টাও কিন্তু আমি তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এবার কিন্তু জালটা কমিয়ে দিয়ে তেলটাকে একটু ঠান্ডা করে, হালকা একটু ঠান্ডা করে তারপরে ছেড়েছি। দেখুন এটার কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। আর আমি কিন্তু এটা কম জালেই ভেজে নিয়েছি। তো এটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এটা উঠিয়ে নিচ্ছি। তো একটা একটা করে আমি সবগুলো উঠিয়ে নিব, উঠিয়ে নিয়ে কিন্তু আপনাদের মাঝে পরিবেশন করব। তো মাশাআল্লাহ দেখুন খুবই সুন্দর, অনেকটাই লোভনীয় হয়েছে। আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, আর একটা ভেঙে দেখাবো। আর এইভাবে অবশ্যই নাস্তাগুলো বানাবেন। আর এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম মজার মজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও আছে, অবশ্যই আপনারা সেটা ভিজিট করতে পারেন। তো মাশাআল্লাহ দেখুন কতটা লোভনীয়। আমার বাচ্চা কিন্তু বলেছে অনেকটাই মজা হয়েছে, যেহেতু আমরা রোজা রয়েছে আমরা এখন খেয়ে দেখাতে পাচ্ছি না। আমার বাচ্চা বলেছে অনেক মজা হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।